আমরা কি করলাম 17 বছর, তারা এক মাসেই যদি সব কিছু করে ফেলে। আজকে যদি একটি গভর্নমেন্ট থাকে, দলীয় একটি সরকার থাকলে এই আইন শৃঙ্খলা এত নষ্ট হতো না। আজকে যারা বাংলাদেশে সংস্কার বলে কথা বলছে, এই সংস্কার 31 দফার মধ্যে জনাব তারেক রহমান দিয়েছেন। ছাত্ররা যেটা বলছে যে এক মাসে তারা আন্দোলন করেছেন, তারা আন্দোলনের সামনে ছিল, পিছে কিন্তু আমরা ছিলাম। আমরা 17 বছর আন্দোলন করেছি। এই সবুজবাগের সাবেক সভাপতি ছাত্র দলের সুজন এবং ফরাদ, এই 17 বছর তারা কিন্তু গুম হয়েছে। আমার বৃহত্তর সবুজবাগের মানিকনগরের শ্রমিক দলের 2 জন কাজল, তাকে জেলখানা হত্যা করা হয়েছে এই 17 বছরে। আজকে তারা 1 মাস 15 দিনে তারা দেশকে স্বাধীন করেছে। আর 17 বছর আমরা কি করলাম? আমি শরীফুল ইসলাম আওয়াল, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আমি 80টি মামলা খেয়েছি। আমার থানা হলো মুগদা। আমি এই সবুজবাগ থানায় আমার 25টি মামলা আছে। আমরা কি করলাম 17 বছর? তারা 1 মাসেই যদি সব কিছু করে ফেলে। আজকে তারা ক্ষমতার লোভ পেয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকারে ছিল। আজকে এই জন্য তারা খুব আবল তাবল বলছে। এই আন্দোলন সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। আজকে ছাত্র বৈষম্য যারা বলতেছে, এটার পিছনে পুরা হাতি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই 31 দফা আমরা প্রতিটি বাসায় বাসায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি ওয়ার্ড আমরা পৌঁছাই দিতে চাই। যেহেতু আমরা একটা নির্বাচনীয় সংগঠন, আমরা নির্বাচনীয় দল, আমরা জনগণের কাছে 31 দফা পৌঁছাই দিতে চাই যে তারেক রহমানের সালাম নিন, 31 দফায় আপনারা অংশগ্রহণ করুন। আজকে যারা বাংলাদেশে সংস্কার বলে কথা বলছে, এই সংস্কার 31 দফার মধ্যে জনাব তারেক রহমান দিয়েছেন। ওই 31 দফার মধ্যে আপনারা যদি 31 দফায় ঢোকেন তাহলে সংস্কার ওখানেই হয়েছে। আমরা আরেকটি কথা বলতে চাই, এই সরকারকে অতি বিলম্বে একটি সুস্থ জাতীয় নির্বাচন দিয়ে আপনি সংসদ থেকে নেমে যান। আমরা আশা করব সুন্দর পরিবেশ আছেন। আর নূতন একটি সংগঠন হয়েছে, তারা বলছে যে পরিবেশ নাই। পরিবেশ কিভাবে নাই? এই সংগঠনে সেও ছিল, এই উপদেষ্টা কমিটিতে সেও ছিল কিছুদিন আগে। সে কি ওই সময় বোঝে নাই যে নির্বাচন দেওয়ার মতন পরিবেশ নাই? আজকে যদি একটি গভর্নমেন্ট থাকে, দলীয় একটি সরকার থাকলে এই আইন শৃঙ্খলা এত নষ্ট হতো না। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি চাঁদাবাজি, খুন, নারী নির্যাতন হচ্ছে। কারণ হলো আজকে প্রশাসন কাজ করতে পারছে না। আজকে যদি কাজ করতে হয়, একটি সরকারি দলীয় সরকার হাতে নির্বাচনে যে আসুক, তারাই এটা আইন কানুন দেখবেন। আজকে আমরা বলতে চাই, শীঘ্রই ইউনূস সরকারে বলতে চাই, আপনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে আপনি যারা নির্বাচনে আসে তাদেরকে দায়িত্ব দিয়ে আপনি চলে যান। এইটাই আমাদের জন্য আশা এবং প্রত্যাশা। সবাই